আল্লাহর আসমান থেকে অজর ধারায় কমপক্ষে 40 দিন পর্যন্ত রহমত নাযিল হয়। আমরা এখন মিলাদ দুরূদ পড়তেছি, অনুষ্ঠান করতেছি, রাত 1টা 2টায় মাহফিল শেষ হয়ে যাবে, কিন্তু 40 দিন পর্যন্ত এখানে আল্লাহর রহমত বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সুন্দর নুরানি বেহেশতের বাগান কি সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য যারা টাকা পয়সা দিয়ে মেহনত পরিশ্রম করে তারপরে মাহফিলের মধ্যে আপনারা উপস্থিত হয়ে ওয়াজ নসিহত শুনে ওলামায়ে কেরামকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ওয়েলকাম জানিয়ে সম্মান করেছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দপ্তর পর্যন্ত আপনাকে পৌঁছায় দিবেন। আমার নবীর দপ্তরে যেতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? ও বন্ধু, দুনিয়ার এমপির বাড়িতে কেন যান? দুনিয়ার মন্ত্রীর বাড়িতে কেন দৌড়াদৌড়ি ছুটাছুটি করেন? ডিসিএসপি মন্ত্রী মিনিস্টার এই দুনিয়ার সব ধূলিসাৎ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার নবী ছাড়া আপনার আমার কেউ আপন হবে না, ঠিক কিনা? পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই তোমায়, পাইলে পাইলে নিরা লাই জোড়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা তোমার দুই কদমে করব চুম্বন, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই জোড়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা। নবী আমার বহু দূরে মদিনাতে শুইয়া কান্দে, ও বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর আশিক হইতে চাই কি চাই না? কে কে চান নবীর আশিক হইতে? হাতগুলো উঁচু করে দেখেন আল্লাহকে। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জোরে বলেন আল্লাহু আকবার। দুই কদমে করব চুম্বন, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা বলো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরাল। নুরি সাবের মিনতি আমার নবী বিনে নাই রে গতি, নুরি সাবের মিনতি আমার নবী বিনে নাই রে গতি। হাসর মিজান পারি দিব নবীর উসিলায়, বলো হাসর মিজান দিব নবীর উসিলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা তোমায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরাল। ওই কদমে করব সালাম, চরণ দুলি মাগব গায়, ওই কদমে করব সালাম, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরাল। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির প্রশংসা করতে গিয়ে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। হুজুর, দুনিয়া অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতনের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। এই দুনিয়ায় পাপাচারে হাবুডুবু খাচ্ছিল অন্ধকার পৃথিবী আলোকিত করার জন্য। বন্ধু গো, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির রহমত হইলে আমাদের কোনো লোকসান আছে নাকি? আমাদের দেশে এক শ্রেণীর মোল্লা মৌলবী আছে, বড় বড় চেহারা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মুনাফিক আছে না নয়? আরো আসতে বলেন আছে না নয়? টেলিভিশনের মধ্যে বসে বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমি বলি টেলি মৌলবী। কি মৌলবী? কি মৌলবী? এই টেলি মৌলবী আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি সেদিন চরমনের পীর সাহেবের সঙ্গে একটা মাহফিলে গিয়েছিলাম। আমি জানি না ওনার সঙ্গে আমার মাহফিল, উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। গেলাম মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি এলাকায়, বিশাল মাহফিল। আমি প্রধান বক্তা হিসেবে সেখানে আলোচনা করেছি। আমি জিজ্ঞাসা করছিলাম,
আপনারা এখানে যারা মুরিদ আছেন চরমনায় পেশা হুজুরের মুরিদ, বলেন ঠিক কিনা? বলে হ। ওনারা জিজ্ঞাসা করছে ঠিক কিনা, বলতেছে কি হ। এমন আমি বললাম এখানে আপনাদের খলিফা আসেনি? বলে আছে। আপনাদের খলিফায় একজন খলিফা, যদি ওই খলিফাকে যদি আপনি বলেন ওই লোকটা আপনার মতো সাধারণ মানুষ, ওনার মনে কষ্ট হবে কি হবে না? বলে হ। এরাই বলতেছে হ। এরপরে বললাম আপনাদের পীর সাহেব হুজুর আমার পাশে বসা, এখন যদি আপনারা মনে করেন আপনার পীর সাহেব আর আপনি এক মানুষ, একরকম সমান মর্যাদা, এই কথা বললে বলেন আপনার কাছে কেমন লাগবে? কয় না ভালো লাগবে না। কয় কারণ কি? কয় পীর সাহেবের কাছে লক্ষ লক্ষ মুরিদ আর আমার কাছে কুত্তাও মুরিদ হয় না। তাইলে তাদের কাছ থেকে আমি জবাব নিলাম। এখন আপনি বলেন পীর সাহেব আর মুরিদ যদি এক না হয়, কথা বুঝতেছেন? একজন পীর সাহেব আমি জনপুরি পীরের মুরিদ, আমার পীর সাহেব আর আমি একজন খলিফা, দুইজন কি আমরা এক? আমরা মুরিদ আর পীর কি এক হইতে পারলাম? একজন পীর আর মুরিদ যদি এক না হয় বন্ধুরে,